টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। সুখবর দিয়ে কথা বলতে চাই। আমরা সবাই জানি যে হাউজে ইতোমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন ট্যাক্স বিল পাশ হয়ে গেছে, এখন সিনেটে আছে, এটা অনুমোদনের অপেক্ষায়, এবং আমরা জানি যে সিনেটেও এটা অনুমোদন হবে এবং খুব শিগগিরই প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্যে দিয়ে এই বিলটি কার্যকরী হয়ে যাবে। সে কারণে আজকের আলোচনার বিষয়টি হচ্ছে ট্রাম্পের নতুন ট্যাক্স বিলে বড় ধরনের সুখবর। কি কি আছে সেটা আমরা বলবো, যে হাজার হাজার ডলারের স্ট্যান্ডার্ড ডিডাকশান, কোন কোন ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড ডিডাকশানগুলো আমরা পাচ্ছি বা পাবো, ট্যাক্স ছাড় কোন কোন ক্ষেত্রে ব্রেকগুলো আছে সেগুলো আমরা বলবো, এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা আছে সেটা যে বৃদ্ধি হয়েছে সেটা কত বৃদ্ধি হচ্ছে সেই সব সুবিধাগুলোর কথা আমরা নিশ্চয়ই বলবো। এবং এর বাইরেও আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে তো আপনাদের নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব মোহাম্মদ চিশতি, CPA MBA, প্রেসিডেন্ট অ্যান্ড CEO চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস, এবং অ্যাডজাঙ্ক্ট অ্যাকাউন্টিং লেকচারার সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। জনাব মোহাম্মদ চিশতি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ টিভিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এখন লাইভে দেখছেন এবং পরবর্তীতে যারা রেকর্ডেড ভার্সন ফেসবুকে অথবা ইউটিউবে দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং এই যে ট্রাম্পের যে নতুন ট্যাক্স বিলে একটা বড় ধরনের সুসংবাদ আজকে আপনার কাছ থেকে জানতে চাইব। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি আমরা জানতে চাইব, যে এই প্রেসিডেন্ট ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল, নামটাও খুব সুন্দর, বিউটিফুল ওব্বা, যদি আমরা এতে বলি ওব্বা, এই ওয়ান বিগ বিউটিফুল বেনিফিটে এই যে বিলটি, সেখানে ট্যাক্স পেয়াররা কি কি সুবিধা পেতে যাচ্ছে বা কি কি বিষয়ে ডিডাকশন পাচ্ছে, এগুলো আমাদের আজকের মূল কথা। এবং এই বিলের ভালো এবং খারাপ দিক কি কি থাকতে পারে, কারণ একটা জিনিসের ভালোর পরে মন্দ থাকে, দিনের পর রাত যেমন থাকে, তেমনি এটা ভালো বা মন্দ, সেগুলো আমরা জানবো। এবং এই বিলটি ধনীদের জন্য কতটা, এবং মধ্যবিত্ত বা আমাদের মতো গরিব মানুষ তাদের পক্ষে কতটা থাকবে, এবং একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে একটি বিশ্লেষণ আপনার কাছে চাইবো যে এই বিলটা বাজেট ঘাটতির ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে। জনাব মোহাম্মদ চিশতি। যে অনেক ধন্যবাদ রানা ভাই। হ্যাঁ, আমরা কিন্তু টিভিএনে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইলেকশনের জন্য রান করতেছিল, ওনার প্রপোজালগুলো নিয়ে কিন্তু বহুবার কথা বলেছি। তো ওনার প্রপোজাল যেগুলো ছিল ট্রাম্পের ট্যাক্স প্রপোজাল, ওগুলো থেকে কয়েকটা কিন্তু এখানে বাস্তবে পরিণত হতে যাচ্ছে সুন। হ্যাঁ, তো যদিও সবগুলা আমরা এখনো দেখতে পাচ্ছি না, বাট অনেকগুলোই এখানে আমরা দেখছি বাস্তবে পরিণত হতে যাচ্ছে। তো প্রথমত আমরা রানা ভাই যেটা বললেন একটু আগে, যে মের 22 তারিখে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থেকে অলরেডি বিলটা পাশ করা হয়েছে, যদিও পাশের ক্ষেত্রে খুবই একদম এক ভোটের ব্যবধানে, তো 215 ভোট ভার্সেস 214 ভোটের ব্যবধানে বিলটা পাশ হয়েছে। এবং এই বিলটা আসলে একটা বড় ধরনের একটা ট্যাক্স রিফর্ম বা দ্য ট্যাক্স কোডের ব্যাপারে একটা কাজ করবে। তো বিলটার আপনার যে সাইজ আসলে যেটা পাশ হয়েছে 1116 পেজ। সো যদি 1116 পেজ হয়তো অনেকের পক্ষে পড়া ইজ গোনা বি ভেরি ডিফিকাল্ট, বাট আমরা কনসেন্ট্রেট করবো যেগুলো ট্যাক্স রিলেটেড এবং যেগুলো আমাদের ভিউয়ার্সদের জন্য হয়তো এফেক্ট করবে বা ইম্প্যাক্ট করবে সেগুলো নিয়ে। প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলছি, স্ট্যান্ডার্ড ডিডাকশনটা, যেটা আমরা জানি যে প্রতি বছর একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যামাউন্ট থাকে যখন আপনারা ট্যাক্স ফাইল করতে চান, তার মানে ওই স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যামাউন্ট পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না। তো 2025-এর স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকার কথা ছিল যারা ইন্ডিভিজুয়াল, যারা সিঙ্গেল অর মেরিট ফাইলিং সেপারেটলি, তাদের জন্য 15,000, সেটাকে ইনক্রিজ করা হয়েছে $16,000 করা হয়েছে। এবং
মেরিট ফাইলিং জয়েন্টলি যেটা সেটা ছিল 30,000, সেটাকে ইনক্রিজ করে $32,000 করা হয়েছে। তো স্ট্যান্ডার্ড ডিডাকশনটা যেটা হবে যে আপনাদের যে ট্যাক্সেবল ইনকামটা, সেই ইনকামটা শুরু হবে আপনার যদি মেরিট ফাইলিং জয়েন্টলি হন। 2025 সালে বিলটা জানাবে, যেটা বললে এটা পাস হওয়ার ডেফিনেটলি অনেক সম্ভাবনা আছে, পাস হবে মোস্ট লাইকলি, যেহেতু সেনেটও রিপাবলিকান অনেক বেশি মেজরিটি আছে। তো স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ইনক্রিজ, এটা অনেকের জন্যই ডেফিনেটলি আপনার ট্যাক্স অ্যামাউন্ট কম পে করতে হবে, ট্যাক্সেবল ইনকামটা কমবে, তো ট্যাক্স বেনিফিট হিসাবে কাজ করবে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়লে। তো নেক্সট যে ব্যাপারটা সেটা খুবই বেনিফিশিয়াল হবে অনেকের জন্য, কারণ চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা চাইল্ড ট্যাক্স ক্রেডিট আমরা সবাই জানি যে এখন $2,000 হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এর মধ্যে $1,700 হচ্ছে রিফান্ডেবল, বাকি যে $300 হচ্ছে নন রিফান্ডেবল, আপনার ট্যাক্স লায়াবিলিটি থাকলে কমবে, $1,700 আপনি রিফান্ড হিসেবে পেয়ে যেতে পারেন। এই $2,000 যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এটাকে বাড়িয়ে করা হয়েছে $2,500 আপনার 2025 সাল থেকে 2028 সাল পর্যন্ত, এবং 28 সালের পরে ইট উইল গো ব্যাক টু 2000, মানে $2,000 যাবে, বাট ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের জন্য। তার মানে প্রেসিডেন্ট ট্রাম্পের যে টেনিয়ারটা আছে, শাসনকাল যেটা যে পর্যন্ত আছে সেই পর্যন্ত রাখা হয়েছে বলা চলে, রাইট। হ্যাঁ, এবং আমরা যদি খেয়াল করি ট্রাম্প ক্ষমতায় আসার পর কিন্তু অনেক কিছুই চেঞ্জ, যেটা জবস ট্যাক্স কাট অ্যান্ড জবস অ্যাক্ট যেটা ছিল, ওইগুলো কিন্তু অনেক কিছুই ট্রাম্প স্টিল কন্টিনিউ রাখতেছে, রাইট। তো চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা ডেফিনেটলি এখন আপনার যদি দুজন ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে, ইউ গোনা গেট $5,000, যেটা আগে ছিল $4,000, তিনজন থাকলে $7,500। এটা ডেফিনেটলি অনেকের জন্য একটা বড় একটা সুবিধা দাঁড়াবে, ঠিক আছে। তো এখন নেক্সট 3 নাম্বার যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে যে স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স, যেটাকে সংক্ষেপে বলা হয় সল্ট ট্যাক্স, রাইট। স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সের একটা যে প্রবলেম ছিল, যেটা হচ্ছে ট্রাম্প যখন আপনার ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্টটা করছিল, ওখানে একটা ক্যাপ দিয়ে দেওয়া হয়েছিল যে আপনি স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স যে আপনি ডিডাকশন নিতে পারবেন, সেই ডিডাকশনটা $10,000 বেশি ডিডাকশন নিতে পারবেন না। তো আপনার যদি স্টেট এবং লোকাল ট্যাক্সে যদি $30,000 থাকে, কারণ আমরা জানি যারা একটু রিচার নেইবারহুড বা মিডল ক্লাস নেইবারহুডে থাকে, তাদের কিন্তু প্রপার্টি ট্যাক্সটা অনেক হাই থাকে, এবং তারা কিন্তু আপনার তাদের যদি নিউ ইয়র্ক সিটিতে বা স্টেটে যারা আছে, তারা কিন্তু স্টেট ট্যাক্স দিচ্ছে অথবা নিউ ইয়র্ক সিটি ট্যাক্স দিচ্ছে, ওই কম্বিনেশনের যে ডিডাকশনটা সেটা আপনি মাত্র ম্যাক্সিমাম $10,000 পর্যন্ত নিতে পারতেন। তো সেটাকে ইনক্রিজ করে এখন যে আপনার ওয়ান বিউটিফুল বিল যেটা হচ্ছে অ্যাক্ট, এটার মধ্যে এটা করা হয়েছে $40,000। তো আপনি $40,000 পর্যন্ত আপনার যে স্টেট ট্যাক্স লোকাল ট্যাক্স থাকবে, সেটা আপনি ডিডাকশন নিতে পারবেন। এবং এখানে একটু ক্যাপ করে দেওয়া হয়েছে যে আপনার $500,000 ইনকাম পর্যন্ত আপনি পুরো অ্যামাউন্টটা নিতে পারবেন। কারো ইনকাম যদি $500,000 $500,000 বেশি হয়, তাহলে তার এই যে $40,000 ডিডাকশন নেওয়ার যে অ্যামাউন্টটা, সেটা আস্তে আস্তে ফেজ আউট হতে থাকবে। তো বেসিক্যালি 500,000 ইনকাম পর্যন্ত। তো আমরা অনেককেই দেখেছি যে যারা বাড়ি ওন করতেছেন, স্পেশালি আমরা যদি নিউ ইয়র্ক সিটির এক্সাম্পল দিই, বা নিউ ইয়র্কের আশেপাশে যারা আপনার লং আইল্যান্ডে থাকে, তাদের কিন্তু রিয়েল এস্টেট ট্যাক্সটা হাই। তো রিয়েল এস্টেট যদি আপনি 20,000 দেন, আপনি ডিডাকশন নিতে পারতেন মাত্র 10,000। আপনি যদি একটা ভালো জব করেন, সেখানে হয়তো আপনি আর 10,000 টাকা সিটি এবং স্টেট ট্যাক্স দিচ্ছেন, তো টোটাল 30,000 টাকা ডিডাকশন থাকলে আপনি 10,000 মাত্র দেখাইতে পারতেছেন। তার মানে আপনার ট্যাক্সেবল ইনকাম বেশি ছিল, যেহেতু আপনি ডিডাকশন দেখাইতে পারেন না, আপনি যতটুকু আপনি ট্যাক্স পে করেছেন। সো এখন এই যে সল্ট ট্যাক্সের যে ক্যাপটা ইনক্রিজ করা, এটা কিন্তু অনেকের জন্যই একটা ভালো একটা সুখবর যে ওনারা এই সল্ট ট্যাক্সটা ইউজ করে তাদের ট্যাক্সেবল ইনকামটা কমাইতে পারবে। হ্যাঁ, কারণ যদি $40,000 যদি তার স্টেট এবং লোকাল ট্যাক্স পে করে থাকে, তাহলে তারা $40,000 রিডাকশন নিতে পারবে। সো এটা একটা বিশাল ব্যাপার, ইটস ভেরি গুড নিউজ। কারণ অটোমেটিক্যালি হয় কি, অনেকেই আসলে আইটেমাইজ ডিডাকশনে চলে যাইতো, কারণ আপনি স্টেট ট্যাক্স W2 থেকে আপনি পে করতেছেন ইফ ইউ হ্যাভ এ মিডল ক্লাস ইনকাম, দেন অ্যান্ড আপনার স্টেট ট্যাক্স এবং সিটি ট্যাক্স দিচ্ছেন, তারপর আপনার রিয়েল এস্টেট ট্যাক্স যদি আপনার 15-20,000 হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি আপনি আইটেমাইজে চলে যাচ্ছেন। সে কারণে আইটেমাইজ তো সেখানে তো ঝামেলা থাকে অনেক, আপনার প্রমাণ দিতে হয়, সমস্ত এভিডেন্সগুলো দিতে হয় না, বাট প্রমাণ রাখতে হয় ইনকেস যদি চায়। কারণ এইটা আপনার যে স্টেট এন্ড লোকাল ট্যাক্স, যেটা আপনার রিয়েল এস্টেট ট্যাক্স, এটা তো প্রমাণ ইজিলি অ্যাভেলেবল থাকে। আপনি মর্গেজ নিচ্ছেন, আপনার ব্যাংক থেকে আপনাকে স্টেটমেন্ট পাঠাচ্ছে যে আপনি অলরেডি, এবং অথবা স্টেটকে যখন আপনি সিটিকে যখন ট্যাক্স, তারপরেও আমরা অনেক সময় অনেক কিছুই রাখি না, একটা সমস্যায় পড়ে আইটেমাইজ থেকে, সে কারণে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা নেওয়ার ক্ষেত্রে সহজ এবং সুবিধা।
ওকে, হ্যাঁ, ডিপেন্ড করে কোন ধরনের এক্সপেন্স আপনার আছে ডেফিনেটলি। তো যেগুলো স্ট্রেট ফরওয়ার্ড ডিডাকশন, যেটা আপনার W2 থেকে আপনি স্টেট ট্যাক্স দিচ্ছেন, সিটি দিচ্ছেন, ওগুলো তো আর আপনার প্রমাণ আপনার কাছে আছে, রেডিলি অ্যাভেলেবল। নেক্সট যেটা হচ্ছে নো ট্যাক্স অন টিপস এন্ড ওভারটাইম, যেটা ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রেখেছিল যে টিপসের উপর কোনো ট্যাক্স থাকবে না, ওভারটাইমের উপর কোনো ট্যাক্স থাকবে না, যেটা সে ফুলফিল করতেছে এখানে ডেফিনেটলি। তো যেটা হচ্ছে যারা টিপ এমপ্লয়ি আছেন যাদের, ওনাদেরকে এখনও আমাদের কাছে অত ডিটেলস নাই কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা হবে, কিভাবে এটা আপনি রিয়েলি আপনার ডিডাকশনটা দেওয়া হবে বা আপনার নো ট্যাক্সটা নেওয়া হবে না, হোয়াট এভার। তো যেটা বলা হচ্ছে এখানে যে আপনাকে একটা টিপ ক্রেডিট দেওয়া হবে, ডিডাকশন দেওয়া হবে, ট্যাক্স ডিডাকশন ফর টিপস। এটাও কিন্তু আপনার 2028 সাল পর্যন্ত করা হয়েছে, 2025 থেকে 28 সাল পর্যন্ত। তো টিপস এবং ওভারটাইমের উপরে যদি কেউ ট্যাক্স দিয়ে থাকে, সেই ট্যাক্সটা তারা দিতে হবে না, তারা ডিডাকশন হিসেবে খরচটা দেখা দিতে পারবে, তাহলে ওদের ট্যাক্স বিলটা কমে যাচ্ছে, রাইট। আর আরেকটা ব্যাপার এখানে অ্যাড করা হয়েছে যে যা আপনার টেম্পোরারি ডিডাক্ট করতে পারবে তাদের $10,000 পর্যন্ত কার লোন ইন্টারেস্ট পেমেন্ট, হ্যাঁ, ইফ দে বাই আমেরিকান মেড ভি, হ্যাঁ, এটা হচ্ছে যে আমেরিকার তৈরি করা গাড়ি যদি হয়, হ্যাঁ, এবং এটা 2028 সেট টু এক্সপায়ার 2028 অর 29, মানে এটা আরো 1 বছর পর্যন্ত বাড়ানো আছে। তো মানে আপনি যদি আমেরিকান মেড গাড়ি কিনেন, আপনি ওটার মধ্যে $10,000 পর্যন্ত ইন্টারেস্ট হলে আপনাকে ট্যাক্স দিতে ওরা ডিডাকশন নিতে পারবেন। নেক্সট যেটা হচ্ছে যে বিজনেস ট্যাক্সের কিছু ডিডাকশন রাখা হয়েছে ওনার এই প্ল্যানের ভিতরে। সিনিয়র সিটিজেন যারা আছে তাদের জন্য কোনো স্ট্যান্ডার্ড ডিডাকশন কি বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, ওইটার একটা প্রপোজালও আছে। যারা সিনিয়র সিটিজেন আছে বলে বোনাস ডিডাকশন ফর সিনিয়র সিটিজেন বলা হচ্ছে এটাকে। তো এখানে পিপল ওভার দ্য এজ অফ 65 যারা, তারা আপনার $4,000 পর্যন্ত এডিশনাল ডিডাকশন পাবে। তো যারা এর মধ্যে আবার তাদের ইনকামটা $75,000 নিচে হইতে হবে এবং মেরিট ফাইলিং জয়েন্টলি হলে $150,000 নিচে হইতে হবে। তাহলে সিনিয়র সিটিজেন যারা আছে 65-এর উপরে, তাদের জন্য $4,000 এক্সট্রা স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে। তো $4,000 এক্সট্রা স্ট্যান্ডার্ড ডিডাকশন মানে হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকামটা কমে যাওয়া, তার মানে আপনার ট্যাক্স কম দিতে হবে আর কি, অন দ্য আদার হ্যান্ড। এটা মোটামুটি সুবিধার দিকগুলো একটু বিতর্কিত বিষয়ও আছে, যে সেক্ষেত্রে যে সামাজিক নিরাপত্তা খাত যেটা আছে, স্বাস্থ্যসেবা খাতে কাটছাট আছে, সেগুলো একটু আমরা একটু বলি যে talk about it one by one। হ্যাঁ, so let me talk about few more যেগুলো আপনার বেনিফিট আছে বিজনেসের ক্ষেত্রে মেইনলি, যেটা হচ্ছে আপনার স্মল বিজনেস, যেটা হচ্ছে পার্টনারশিপ অথবা এস কর্পোরেশন, তাদের ক্ষেত্রে একটা কোয়ালিফাইড। আপনাকে একটু থামাই, ফেসবুকে মেহেদী হাসান শামসুল, আপনি যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব ঠিক সেই প্রশ্নটিই করেছেন যে এনি আপডেট ফর স্মল বিজনেস, এটাই আপনার প্রশ্নের উত্তর হবে। ওকে, হ্যাঁ, তো স্মল বিজনেসের ক্ষেত্রে যাদের পার্টনারশিপ অথবা এস কর্পোরেশন, তাদের ক্ষেত্রে একটা কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন একটা আছে, যেটা 20% এখন নেওয়া যায় আর কি। এই 20%টাকে ইনক্রিজ করে 23% করা হচ্ছে। তার মানে কারো যদি কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন থাকে, যেটা আপনার 1040-তে আমরা লাইন 13-এ ডিডাকশনটা নেওয়া যায়, তো ওই ডিডাকশনটাকে আপনার 20% থেকে 23% করা হচ্ছে। ওটা একটা বড় একটা বেনিফিট হয়ে দাঁড়াবে অনেকের ক্ষেত্রেই। তো আরেকটা ব্যাপার হচ্ছে ডোমেস্টিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট যদি থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ মেশিনারি ইকুইপমেন্ট কস্ট যদি থাকে, ওগুলোকে ডিডাকশন করার সুযোগ দেওয়া হচ্ছে আপনার এই বিলের মধ্যে। তো বিজনেসের ক্ষেত্রে ডেফিনেটলি আরেকটা সুযোগ হচ্ছে যে 1099 সম্বন্ধে আমরা সবাই পরিচিত, 1099 NSC অথবা 1099 মিসেলেনিয়াস। এখন কোম্পানিগুলোর যে কারেন্ট রুল, সেখানে হচ্ছে কোম্পানি যদি অ্যাজ এ স্মল বিজনেস আপনি যদি কাউকে $600 বা তার বেশি পে করেন, তো বছর শেষে বা বছরের শুরুতে আপনার জানুয়ারি 31 তারিখের মধ্যে আপনাকে 1099 ফর্ম ইস্যু করতে হবে, যেটা দিয়ে যে আপনার কাছ থেকে টাকাটা পেয়েছে সে ট্যাক্স ফাইল করবে বা সে ইনকামটা রিপোর্ট করবে। তো এই অ্যামাউন্টটাকে ইনক্রিজ করা হয়েছে, যেটা আগে $600 ছিল, এটাকে $2,000 করা হচ্ছে, যাতে স্মল বিজনেসদের এত বার্ডেন, এত মানে পেপার ওয়ার্ক হ্যান্ডেলিংয়ের বার্ডেনটা কমাইতে পারে। তো অনেক সময় ছোটো একটা বিজনেস হয়তো একটা ইলেকট্রিশিয়ানের পে করলো $500, $600, $700, সেটার জন্য সে বছর শেষে তার ট্র্যাক করতে হচ্ছে, তার নাম রাখতে হচ্ছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার রাখতে হচ্ছে এবং তাকে একটা 1099 ফর্ম দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে এটা অ্যামাউন্টটা ইনক্রিজ করাতে হয়তো ওদের অনেক পেপার ওয়ার্ক কমবে, যেটা 1099 যে রিকোয়ারমেন্টটা থ্রেশহোল্ডটা এটা $600 থেকে $2,000 পর্যন্ত করা হচ্ছে আর কি।
আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আমাদের ভিউয়ার্স হয়তো অনেকে এফেক্টেড হবে, আমাদের কমিউনিটি যেহেতু আমরা ইমিগ্রেন্ট, লট অফ আস আর ইমিগ্রেন্ট নট ইউএস সিটিজেন ইয়েট, তো ট্যাক্স অন রেমিটেন্স, হ্যাঁ, তো বিলটা ইন্ট্রোডিউস করা হয়েছে যে 3.5% এক্সাইজ ট্যাক্স ক্যাশ পেমেন্ট যদি কেউ নন ইউএস সিটিজেন যদি তার দেশে পাঠায়, আপনার নন ইউএস টাকা যদি পাঠায়, যেটা আমরা রেমিটেন্স পাঠাচ্ছি এখন, সেক্ষেত্রে 3.5% এক্সাইজ ট্যাক্স অ্যাড করা হবে কেউ যদি নন রেসিডেন্ট হয়। হ্যাঁ, সে যদি আপনার ভিসাতে থাকে, অন্য কোনো স্ট্যাটাসে থাকে আদার দেন ইউএস সিটিজেন, মানে গ্রিন কার্ডও এর মধ্যে পড়তে পারবে। তো এইটা একটা যারা গ্রিন কার্ড আছে তাদেরকেও দিতে হবে। এখানে শুধু বলা হয়েছে নন ইউএস সিটিজেন, মানে যারা সিটিজেন না, হ্যাঁ, সবাই সিটিজেন যারা তাদের লাগবে না, সিটিজেন না সবাই। আপনার যখনই কোথাও তারা ক্যাশ টাকা সেন্ড করবে, তখন তাদেরকে 3.5% এক্সাইজ ট্যাক্স দিতে হবে, যেটাকে বলা হচ্ছে ট্যাক্স অন রেমিটেন্সেস। ঠিক আছে, যদিও আমরা বাংলাদেশ থেকে 2.5% বোনাস পাই, এখানে 3.5%। তবে এইটা বিলটা পাস হইলেও এটা মনে হয় যে নেক্সট ইয়ার থেকে কার্যকরী হবে, বাট সেটা হইলে হয়তো অনেকে এটা দ্বারা এফেক্টেড হবে। তো আমরা উইল কিপ এন আই অন ইট, যে দেখা যাক কি হয় আর কি। ডিটেল আমরা ডেফিনেটলি আপনাদেরকে জানাবো যখন আমরা মোর ডিটেলস বিল পাস হওয়ার পরে পাবো আর কি। নেক্সট আপনি যেটা বললেন কি কি জটিলতা হইতে পারে, সমস্যা হইতে পারে, সেটা হচ্ছে যে ট্রাম্প প্রায় বলতেছিল যে মেডিকেড রেস্ট্রিকশনের ক্ষেত্রে, রাইট? তো মেডিকেডে আমরা জানি আমরা তো যে কোনো সিস্টেমই যেখানে চলুক সেখানে কিছু অ্যাবিউজ তো সবসময় হয়, রাইট? তো মেডিকেডের যে রেস্ট্রিকশন, সেখানে আপনার $700 বিলিয়ন মেডিকেডের স্পেন্ডিং কমানোর একটা প্ল্যান বা প্রপোজাল করা হয়েছে, বা প্রজেক্টেড একটা প্ল্যান করা হয়েছে, যেখানে নাম্বার 1 যে রিকোয়ারমেন্টটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট রিকোয়ারমেন্ট। তার মানে যারা মেডিকেড নিবে তাদের 80 আওয়ার্স কাজ করতে হবে, অথবা এডুকেশন পড়াশোনা করতে হবে, অথবা সার্ভিস দিতে হবে পার মান্থ। এটা অ্যাপ্লাই হবে যারা অ্যাডাল্ট, যাদের কোনো ডিপেন্ডেন্ট নাই, অথবা যাদের কোনো ডিসেবিলিটি নাই। হ্যাঁ, তো আপনার যদি অ্যাডাল্ট উইদাউট চিলড্রেন অ্যান্ড ডিসেবিলিটি, তারা কাজ করতে হবে অথবা পড়াশোনা করতে হবে, তো কোনো সার্ভিসের সাথে জড়িত থাকতে হবে, তাহলে তারা এলিজিবল হবে, এবং সেটা ডিসেম্বরের 31 তারিখ 2026 থেকে এফেক্টিভ হবে। আর আরেকটা ব্যাপার যেটা করা হচ্ছে, মেডিকেড আমরা জানি মেডিকেডের রিনিউয়ালটা কিন্তু এখন হয় প্রতি বছর, 1 বছর পর পর আপনার ইনকাম সাবমিট করেন, তারপর ওটা রিনিউ করা হয়। সেটাকে 6 মাস পর পরে রিনিউয়াল করা বা চেক করবে যে আপনি এলিজিবল কিনা। এলিজিবল রিকোয়ারমেন্টটা আবার এভরি 6 মাস পর পরে চেক করবে আপনার কোনো কারেন্ট স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে কিনা, আপনার জব ছিল না এখন জব আছে কিনা, ইনকাম কম ছিল ইনকাম বাড়ছে কিনা, আপনি এলিজিবল কিনা, এটা 6 মাস পর পর এটা ওরা ভেরিফাই করবে। আর থার্ড যেটা হচ্ছে যে এটা আপনার কিছু সার্ভিসের ক্ষেত্রে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। ফান্ডিং সার্ভিস যেটা হতে পারে যে আপনার যে ক্লিনিকগুলো আপনার পারফর্ম অ্যাবর্শন ক্লিনিক অথবা প্ল্যান প্যারেন্টহুড ক্লিনিক, হ্যাঁ, তাদেরকে তারা ফান্ডিং কমাবে আর কি। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে তারা এনকারেজ করবে স্টেটগুলাকে যাতে তারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের যে চিলড্রেন আছে, আনডকুমেন্টেড চিলড্রেন, তাদেরকে যাতে মেডিকেড ফান্ড কমায় বা ফান্ড না দেয়, সেটা না দেয়। সেক্ষেত্রে এই 3টা মেজর এফেক্ট আপনার মেডিকেটের উপর পড়বে আর কি। এটা যদি করে তাহলে তো অনেক মানুষই, মানে প্রায় 8.6 মিলিয়ন মানুষ এই স্বাস্থ্যসেবা থেকে বা সুবিধা থেকে বঞ্চিত হবে না? হ্যাঁ, সেটা সত্যি কথা। হ্যাঁ, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি যে অনেকেই হয়তো এবল টু ওয়ার্ক, তারা হয়তো কাজ করতেছে না, মেডিকেড পাত নিচ্ছে, তো সেটাও কিন্তু অনেকটা স্ট্রং একটা আর্গুমেন্ট রিপাবলিকানদেরও আছে। অনেকেই সিস্টেমটাকে অ্যাবিউজ করে, যারা হয়তো কেপেবল টু ওয়ার্ক, কাজ করতে পারে কিন্তু কাজ করে না, যে তারা মেডিকেড পায়। তো ওইটার ক্ষেত্রেও একটা প্রভাব পড়ে, কারণ নর্মালি যেটা হয় যে আপনার যে কোনো একটা বেনিফিট যদি যারা এলিজিবল না তারা নেয়, যারা রিয়েলি এলিজিবল তাদের কিন্তু বঞ্চিত হচ্ছে অথবা বঞ্চিত হচ্ছে। সো ওই ক্ষেত্রে আমরা একটু ডিটেলস পরে কথা বলবো এটা নিয়ে। আরেকটা হচ্ছে যে স্ন্যাপ, যেটা হচ্ছে ফুড অ্যাসিস্ট্যান্ট কার্ড, রাইট? দ্য সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম স্ন্যাপ, যেটাকে ফুড স্ট্যাম্পও বলা হয়, রাইট? এখানে প্রায় $260 বিলিয়ন কার্ডের একটা প্রপোজাল দিচ্ছে, যেটা হচ্ছে আপনার ওভার 10 ইয়ার্সের মধ্যে। এখানে সেম ওয়ার্ক রিকোয়ারমেন্টটা দেওয়া হয়েছে, দ্যাট বলা হচ্ছে এবল বডি, যারা আপনার যারা কোনো ফিজিক্যাল সমস্যা নাই, অ্যাডাল্ট উইদাউট ডিপেন্ডেন্ট, যাদের কোনো ডিপেন্ডেন্ট নাই অ্যাডাল্ট, তাদের
আপনার এইজ লিমিটটা আগে ছিল 54 বছর, সেটাকে দেখা হচ্ছে 64 বছর, ঠিক আছে। এর মধ্যে আপনার 64 বছর পর্যন্ত হইলে তারা আপনার কার্ডটা করবে আর কি। তো ওয়ার্ক রিকোয়ারমেন্ট থাকতে হবে, আগে যেটা মানে 64 বছর পর্যন্ত কাজ করতে তারাই কেবলমাত্র এটা রাইট ওয়ার্ক রিকোয়ারমেন্ট, যারা এবল বডি হয়। আগে যেটা 54 ছিল, রাইট, মানে 10 বছর বাড়িয়ে দিয়েছে। রাইট, হ্যাঁ, উইদাউট ডিপেন্ডেন্ট হইলে তারা কাজ করতে হবে, মানে 64 পরে হলে কাজ না করলেও সেটা থাকবে, পাবে। হ্যাঁ, এবং ডিপেন্ডেন্ট না থাকলে কাজটা, ডিপেন্ডেন্ট থাকলে না। ডিপেন্ডেন্টের ক্ষেত্রে একটু চেঞ্জ আসছে, যেটা হচ্ছে যে আগে যেটা ছিল আপনাদের ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে এবং সেটা 18 বছর পর্যন্ত হইলে আপনি বেনিফিট পাবেন, কিন্তু সেটাকে কমিয়ে এখন আনা হচ্ছে 7 বছর পর্যন্ত। 7 বছর পর্যন্ত বড় যদি আপনার চাইল্ড হয়ে যায় তখন আপনি কাজ করতে হবে টু গেট দ্য বেনিফিট, ঠিক আছে। একদম কাজ না করলে আপনি বেনিফিট পাবেন না। তো এখন দেয়ার উইল বি এ ক্যাচ, রাইট, কারণ 80 ঘন্টা কাজ করলে কিন্তু আপনি অলরেডি $15,000-16,000 যদি নিউ ইয়র্কের স্টেট যদি আপনি দেখেন 1650 পার আওয়ার করে হিসাব করে, এখন আপনি এক্স্যাক্টলি 80 ঘন্টা তো কাজ করতে পারবেন, একটু বেশি কম হবে, এরকম হইতে পারে। আপনি একটু 80 ঘন্টা কাজ করতে গেলে আপনি হয়তো 90 ঘন্টা 100 ঘন্টা করবেন, সেক্ষেত্রে আপনি ইনকাম বেড়ে যে আপনি মেডিকেল নাও পেতে পারেন, এলিজিবল নাও থাকতে পারেন। তো দে ট্রাই টু আসলে $700 বিলিয়ন তারা রিডিউস এখান থেকে কাটছাট করতে চাচ্ছে। তার মানে 700 বিলিয়ন ওখানে, আপনার 268 বিলিয়ন হচ্ছে আপনার স্ন্যাপে, তার মানে এখানে অলমোস্ট কিন্তু আপনার $1 ট্রিলিয়ন মতো এখানে ওরা কাট করতে যাচ্ছে, যেটা আপনি যেটা বললেন মিলিয়নস অফ 8.6 মিলিয়ন মানুষ যারা এটাতে এফেক্টেড হবে আর কি। নেক্সট হচ্ছে রোল ব্যাক অন ক্লিন এনার্জি ট্যাক্স ক্রেডিট। তো ট্রাম্প আসলে ওই যে আপনার ক্লিন এনার্জির খুব একটা পক্ষে না, হ্যাঁ। তো যেটা হচ্ছে যে আমরা জানি যে টেসলা ক্রেডিট অথবা এনার্জি এফিশিয়েন্ট হোম ইমপ্রুভমেন্টের জন্য কিছু ক্রেডিট ছিল, ওই ক্রেডিটগুলোকে সে রোল ব্যাক করবে, মানে ওই ক্রেডিটগুলো সে বন্ধ করে দেবে, আর্লি রিটায়ার করে দেবে। 2025 সাল হবে লাস্ট, এন্ডিং 2025 সালের মধ্যে। তো সেখানে আমাদের টেসলার যে $7,500 ক্রেডিট এবং আপনার বিভিন্ন ধরনের এনার্জি এফিশিয়েন্ট হোম ইমপ্রুভমেন্টের যে ক্রেডিটগুলো সেগুলো আর থাকতেছে না, যেগুলো সে অলরেডি রোল ব্যাক করে দিবে আর কি। তো 25 সালই হবে লাস্ট, কারো যদি এটা থেকে থাকে ইউ ক্যান টেক অ্যাডভান্টেজ অফ ইট। নেক্সট আর একটা জিনিস যে চালু করতেছে, যেটা হচ্ছে ট্রাম্প অ্যাকাউন্ট ফর চাইল্ড সেভিংস, রাইট। তো এটার আসলে প্রথম ট্রাম্প প্রপোজাল দিয়েছিল যে এটাকে মেগা অ্যাকাউন্ট বলবে, মেক আমেরিকা গ্রেট এগেন অ্যাকাউন্ট, বাট ওটাকে পরে ওনারা চেঞ্জ করে দিছে ট্রাম্প অ্যাকাউন্ট। সো এখানে একটা ভালো দিক হচ্ছে, কেউ যদি তাদের নিউ বর্ন বেবিদের জন্য একটা চাইল্ড সেভিং অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে ফেডারেল গভর্নমেন্ট আপনাকে $1,000 পে করবে আপনার টুয়ার্ডস ইউর সেভিং অ্যাকাউন্ট। আর এই সেভিং অ্যাকাউন্টের জন্য আপনি এলিজিবল হইতে হইলে আপনাকে আপনার নিউ বর্ন বেবি বর্ন হইতে হবে জানুয়ারির 1, 2024 সাল থেকে ডিসেম্বরের 31, 2028 সালের মধ্যে। তো সেম 28 পর্যন্ত ট্রাম্পের যতদিন ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত। তো ডিসেম্বরের 28-এর মধ্যে যদি আপনার বেবি বর্ন হয়, সেক্ষেত্রে আপনি যদি বাচ্চাদের জন্য একটা সেভিং অ্যাকাউন্ট খোলেন, চাইল্ড সেভিং অ্যাকাউন্ট খোলেন, ফেডারেল গভর্নমেন্ট আপনাকে $1,000 পে করবে এবং আপনি প্রতি বছর ওই অ্যাকাউন্টে $5,000 করে সেভ করতে পারবেন এবং সেটা আপনার ওই অ্যাকাউন্টে আপনি ইন্টারেস্ট পাবেন, ওটা ওখানে গ্রো করতে থাকবে। আর এই অ্যাকাউন্টটা আপনি বাচ্চা ডিস্ট্রিবিউশন নিতে পারবেন, বাচ্চার বয়স যখন 18 হবে তখন, কিন্তু তখনও কিন্তু আপনি ফুল ডিস্ট্রিবিউশন নিতে পারবেন না। বাচ্চার বয়স 18 হওয়ার পরে আপনি 50% অ্যামাউন্ট তুলে নিতে পারবেন বাচ্চার হায়ার এডুকেশনের জন্য অথবা ট্রেনিংয়ের জন্য, অথবা ফার্স্ট টাইম হোম বাইং যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি 50% তুলে নিয়ে যেতে পারবেন উইদাউট পেইং এনি পেনাল্টি। তারপরে আপনার যদি বাচ্চার বয়স যখন 30 হয়ে যাবে, হ্যাঁ, তখন আপনি পুরো অ্যামাউন্টটা তুলে নিতে পারবেন এবং সেটা দিয়ে আপনি যা কিছু করতে পারবেন, এনি পারপাস আপনি সেটা খরচ করতে পারবেন। তো এটা একটা ভালো দিক হচ্ছে, আপনাকে ফেডারেল গভর্নমেন্ট ফ্রি $1,000 পে করতেছে এবং আপনি একটা সেভিং অ্যাকাউন্ট করলেন, যেটা দিয়ে আপনার হচ্ছে বাচ্চার ফিউচারে তার কলেজ টিউশন দেওয়া এবং তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ওগুলো করতে পারবেন। এবং আপনার যদি টাকা দরকার লাগে ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে, সেক্ষেত্রে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। তার মানে এটা সুবিধার মধ্যে পড়েছে। জি, হ্যাঁ, এটা মানে এটা একটা ভালো দিক অনেকের জন্যই আমাদের, রাইট। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে বোনাস ডিপ্রিসিয়েশন, যেটা অথবা সেকশন 179 সেটাকে এক্সপেনশন করছে। তো বোনাস এটা বিজনেসের জন্য হয়তো বেশি বেনিফিশিয়াল হবে। সেটা হচ্ছে বোনাস ডিপ্রিসিয়েশন, আপনি যদি কোনো ইকুইপমেন্ট কিনেন বা কোনো কোয়ালিফাইং অ্যাসেট অ্যাকোয়ার করেন, সেক্ষেত্রে আপনি 40% ডিপ্রিসিয়েশন নিতে পারতেন ফার্স্ট ইয়ারে,
অ্যালাউ করা হতো এবং সেটাকে এখন 100% পর্যন্ত অ্যালাউ করা হবে এবং আপনার কোয়ালিফাইড প্রপার্টি অ্যাকোয়ার করলে যেটা আপনার ধরেন 100% ডিপ্রিসিয়েশন ফর কোয়ালিফাইড প্রপার্টি অ্যাকোয়ার্ড অ্যান্ড প্লেস ইন সার্ভিস আপনার যেটা হতে হবে জানুয়ারির 19, 2025 থেকে ফেব্রুয়ারি বিফোর জানুয়ারি 1, 2030। সো এটা অ্যাকচুয়ালি আরও লঙ্গার টাইমের জন্য এক্সটেন্ড করা হয়েছে। তো অনেক সময় হয় আপনি যদি যখন আপনার বিজনেসটা শুরু করেন তখন অথবা আপনি যদি বেশি ডিপ্রিসিয়েশন শো করতে পারেন, হ্যাঁ, অথবা 179 ডিপ্রিসিয়েশন দেখাতে পারেন, আপনি তো অনেক খরচ দেখাতে পারতেছেন, পুরো অ্যাসেটটা আপনি একটা বছরে খরচ দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনার ট্যাক্সেবল ইনকামটা কমতেছে আর আপনার ট্যাক্স লায়াবিলিটিটা কমবে সেক্ষেত্রে। তো এটা খুব একটা বেনিফিশিয়াল হবে যারা বিজনেস আছেন, যাদের কোয়ালিফাইড অ্যাসেট আছে, যেটাকে আপনি তাড়াতাড়ি ডিপ্রিশিয়েট করতে পারবেন আর কি। নেক্সট যেটা হচ্ছে যে এটা একটা ব্যাড নিউজের মধ্যে পড়তেছে, সেটা হচ্ছে যে স্টুডেন্টস অ্যান্ড বরোয়িং ফ্যামিলিজ, রাইট? স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমরা জানি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে বহুবার প্রমিস করছে যে স্টুডেন্ট লোন মাফ করে দিচ্ছে, মওকুফ করে দিচ্ছে, এটা সেটা, কিন্তু আসলে অ্যাট দ্য এন্ড তারা কিন্তু সেটা করতে পারে নাই, রাইট? যে কোনো কারণে হোক তারা সেটা সফল হয় নাই। তো যেই প্রোগ্রামটা করা হয়েছিল বাইডেনের ক্ষেত্রে, যেটাকে ওরা অনেক বড় সাকসেস মনে করতেছিল, যে ইনকাম ড্রিভেন, রাইট? ইনকামের উপর বেস করে আপনাকে একটা পেমেন্ট, যে ইনকামের একটা পার্সেন্টেজ, আপনার ইনকাম যদি সার্টেন অ্যামাউন্টের নিচে হয়, আপনার ডিপেন্ডেন্ট যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনার হয়তো $0 দিতে হইতো বা অল্প কিছু টাকা দিতে হইতো বেস্ট অন ইনকাম। ওই যে প্রোগ্রামে যেই প্ল্যানগুলো ছিল সবগুলোর অ্যাকচুয়ালি রিভোক করা হচ্ছে, বাতিল করে দেওয়া হচ্ছে। এখন শুধু দুইটা অপশন থাকবে আপনার কাছে। একটা অপশন হচ্ছে আপনি যে অ্যামাউন্টটা আপনি করতেছেন সেই অ্যামাউন্টটা আপনি 10 থেকে 25 বছরের মধ্যে আপনি পে করে দিতে হবে, ইউ ক্যান চুজ। তো 10 থেকে 25 বছরের মধ্যে আপনি ওই অ্যামাউন্টটাকে ডিভাইড করে প্রতি মান্থলি আপনি পেমেন্ট করে দিয়ে যেতে হবে। আর আরেকটা হচ্ছে রিপেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্ল্যান, যেটা জেনারেলি আপনার ডেফিনেটলি ইজ নট অ্যাজ গুড অ্যাজ বাইডেনের যে প্ল্যানটা ছিল, সেখানে আপনার ইনকামের উপর এক্স্যাক্টলি, তারপরে ইউ ক্যান রিচ আউট টু ইয়োর ল্যান্ডার, যার কাছ থেকে আপনি লোনটা নিচ্ছেন, যে আপনার ব্যাংক, তার সাথে কথা বললে you can see more options to what they provide, but mainly you have only two options that আপনি 10 থেকে 25 বছরের মধ্যে আপনি পেব্যাক করতে হবে, অথবা আপনি ইনকাম আপনি রিপেমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্ল্যানের মধ্যে যাইতে হবে। বাট ওইটা খুব একটা বেনিফিশিয়াল যেরকম বাইডেনের সময় ছিল বা এখন আছে ওরকম হবে না। তো এটা একটা ব্যাড নিউজ যারা মানে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য। আগে স্টুডেন্ট ছিলেন, এখন স্টুডেন্ট লোন পে করতেছে, স্টুডেন্ট বলা যায় না, যারা এখন স্টুডেন্ট হয়তো তারা পে করবে পড়াশোনা শেষ করার পরে, বাট যারা অলরেডি পড়াশোনা করেছে স্টুডেন্ট লোন আছে, আমরা জানি যেখানে অনেকেরই স্টুডেন্ট লোন থাকে অনেক দিন পর্যন্ত, কারণ হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট লোন নিয়ে এখানে মানুষজন পড়াশোনা করে এবং সেটা অনেকেই একদম 50-60 বছর রিটায়ারমেন্টের আগে পর্যন্ত অনেকে পে করে, আমরা জানি। কারণ আপনি যদি দেখেন যে কেউ যদি 25 ইয়ার চুজ করে পে করার জন্য, সে যদি 25-এ যদি পড়াশোনা শেষ করে, হ্যাঁ, তো 50 পর্যন্ত সে লোনই পে করতে হবে। সো ইট টেকস লং টাইম ফর देम টু পে ব্যাক। বাট এখানে অ্যাকচুয়ালি স্টুডেন্ট লোন আসলে ফরগিভনেসের ব্যাপারটা ডেমোক্রেট পার্টি নিয়ে আসছিল, বাট স্টুডেন্ট লোন আসলে এরকম একটা ডেট যেটা ফেডারেল গভর্নমেন্ট মেক শিওর করে যে আপনি পে ব্যাক করবেন, বাধ্য করা হয় যে পে করার জন্য। তো এক্ষেত্রে আপনার বোধহয় এই অসুবিধার মধ্যে আর একটা বিষয় আছে, যারা ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ির উপর কি নতুন কর বসেছে বোধহয় একটা, এটা আপনাকে জানবো। আমরা একটু একটা বিরতি যেতে চাই, বিরতির পর পরে এসে আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো এইগুলোর উপরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ চিশতি, সিপিএ, MBA, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাঙ্ক্ট অ্যাকাউন্টিং লেকচারার, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে নতুন ট্যাক্স বিল, যেটাকে আমরা ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট বা ওব্বা নামে অভিহিত করেছি, সেই বিলটি নিয়ে আমরা কথা বলছিলাম। এই বিলে কি কি সুবিধা আমরা পাচ্ছি সেগুলো আমরা বলেছি, যে সিঙ্গেল ট্যাক্স পেয়াররা 16,000 পর্যন্ত ডিডাকশন পাবেন, এটা
এটা বৃদ্ধি পেয়েছে, মেরিট ফাইলিং জয়েন্টলি যারা আছে 30 থেকে 32,000 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট 2,000 থেকে 2,500 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এবং সল্ট যেটাকে আমরা পুরোপুরি এতে বলি স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স যেটা, সেটা 40,000 পর্যন্ত ডিডাকশন হয়েছে। তারপর টিপস যেটা আছে, যারা আমরা সেবাভিত্তিক কাজ করে থাকি সেখানে টিপস এবং ওভারটাইমের উপর থেকে ট্যাক্সটা ছাড় দেওয়া হয়েছে, এটা লাগবে না। তারপর যেটাকে বললেন যে সেভিংস অ্যাকাউন্ট, বাচ্চাদের জন্য মাগা সেভিংস অ্যাকাউন্ট, যেটা বাচ্চা প্রতি $1,000 সেভিংস অ্যাকাউন্ট, এটা করা হয়েছে, এটা একটা সুবিধাজনক। এবং আমেরিকার তৈরি গাড়ি কিনলে সেখানে 10,000 পর্যন্ত ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং আরও সাথে সুবিধার কথা বলেছি, পাশাপাশি কিছু অসুবিধার কথাও আমরা বলেছি যে কি ক্ষেত্রে আমরা এটার ইফেক্ট আমাদের মধ্যে পড়বে। সেখানে আমরা দেখেছি যে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে মেডিকেড এবং স্ন্যাপ সুবিধা যারা আমরা পেয়ে থাকি, সেক্ষেত্রে খুবই দুঃখজনক একটা ঘটনা বা দুঃখজনক অবস্থার আমাদের সম্মুখীন হতে হচ্ছে। এবং আর একটা স্টুডেন্টদের জন্য ঋণ সুবিধাটা হ্রাস পাবে, এবং যেটা সবুজ প্রকল্প যেটাকে গ্রিন পাওয়ার যেটাকে বলা হয়, সে প্রকল্প বাতিল করার একটা কথা বলা হচ্ছে, এবং অন্যান্য বিষয়গুলো তো আছে। তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় যেটা আমরা বললাম যে ইলেকট্রিক এবং হাইব্রিড গাড়ির উপরে এটা কোনো রকম ট্যাক্স বা মালিকদের উপরে কি ট্যাক্স বা বার্ষিক ফি বাড়ানো হচ্ছে কিনা। একটা ফি যেটা অ্যাড করা হচ্ছে প্রপোজালের মধ্যে $250 এবং $100 পর্যন্ত ফি, ইনস্টেড অফ যেদিকে আরো উল্টা টাকা পেত সবাই ইলেকট্রিক ভেহিকেল কিনলে, যেখানে আমরা নিউ ইয়র্ক স্টেট আপনাকে $500 দিত, এবং আমরা জানি যে টেসলা যারা কিনতেছিল বা ইলেকট্রিক ভেহিকেল যারা কিনতেছিল $7,500 প্লাস $500, এবং প্রতিটা স্টেটে ডিফারেন্ট অ্যামাউন্ট রিবেট ছিল, রাইট? ওই রিবেটগুলা এবং এটা তো আরো সুবিধা করেছিল আগে, যেখানে যদি ট্যাক্স ও করতো তাহলে পেতো, পরবর্তী এখন তো দেখা যাচ্ছে যে ডিলারের মাধ্যমে কিনলেই সাথে সাথে এটা একটা পাওয়া যাচ্ছিল সুবিধা, সেটা করা হয়েছিল। তো 25 সালেও সেটা ছিল, ডিলাররা অটোমেটিক্যালি রিডাকশন দিয়ে দিত, বাট ওইটা আর থাকতেছে না, এখন রিভোক করা হচ্ছে। মোস্ট লাইকলি এই বছরই লাস্ট, কেউ যদি ইলেকট্রিক ভেহিকেল কেনার প্ল্যান থাকে, প্রবাবলি উই ক্যান বাই দিস ইয়ার, যাতে আপনি ওই ক্রেডিটটা স্টিল সুবিধাটা নিতে পারেন। কারণ অনেক কিছু চেঞ্জ আসতেছে, বাট এটা 1116 পেজের যে বিল, ওটা ডিটেলস তো সব বলা যাবে না, আমরা জাস্ট যেহেতু আমাদের রিলেটেড যে ট্যাক্স রিলেটেড যে বিষয়টুকু যেটা রানা ভাই যেটা বললেন, আই ডু এগ্রি উইথ ইউ দ্যাট আপনার যে সোশ্যাল প্রোগ্রামের যে কার্ডগুলা, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক বড় একটা এফেক্ট করবে, যেটা আপনি একটু আগে বললেন 7.6 মিলিয়ন পিপল যারা হেলথ ইন্স্যুরেন্স ওভার 8.6, হ্যাঁ, আপনার মানুষজন ওই অ্যামাউন্টটা মানে ওই বেনিফিটটা লুজ করবে আবার নেক্সট 10 ইয়ার্স। কিন্তু যেটা আমি আবারও বলি যে এখানে যে কোনো প্রোগ্রামে কিন্তু অ্যাবিউজ হয়, হ্যাঁ, তো এখানে ওয়ার্ক রিকোয়ারমেন্ট থাকাটার যে বিপক্ষে ওরকম না, বাট এখানে কেয়ারফুলি রিভিউ করতে হবে অ্যাকচুয়ালি যারা রিয়েলি যোগ্য তারা যাতে কোনো কারণে এটা থেকে বঞ্চিত না হয়, তাহলে তারা মানে যারা রিয়েলি আপনার এটা পাওয়ার কথা তারা না পেলে কিন্তু তাদের হয়তো সিভিয়ারলি তারা এফেক্টেড হবে। তো এক্ষেত্রে আমি তো যেটুকুন আমরা এই পর্যন্ত যেটুকুন আলোচনা করেছি, সেক্ষেত্রে সবসময় বলা হয়ে থাকে যে রিপাবলিকানরা তো একটু ধনীদের বিষয়ে বেশি দেখে থাকে, গরিবদের মতো কিছু করে না, কিন্তু এই বিলে আমরা দেখছি যে এবার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরাও যথেষ্ট সুবিধা পাবে এবার। কিন্তু সেই সাথে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে উচ্চবিত্ত যারা আছে তাদের ক্ষেত্রে এই বিলে কি কি আর সুবিধা আছে, ব্যক্তিদের জন্য কতটা কর ছাড় দেওয়া হয়েছে? না, এখন যে ব্যাপারটা হচ্ছে, আমি একটা পোস্ট দেখলাম বার্নি স্যান্ডার্সের ফেসবুক পেজে, যেখানে উনি বলতেছে যে বিলটা আসলে ইনক্রিজ 0.1% রিচ যারা আছে, 1% অফ 1%, রাইট, 0.1% রিচ যারা আছে তাদের জন্য এই বিলটা অনেক বেনিফিট, রিচারদের বিল বলতেছে উনি। তো উনি বলতেছে ওনার যে ফেসবুক পোস্ট, সেখানে উনি বলতেছে যে আপনার যারা 0.1% রিচার যারা আছে তাদের ইনকাম নেক্সট ইয়ারে $400,000 করে ইনক্রিজ হবে ডিউ টু দিস বিল, রাইট? এবং যারা আপনার লোয়ার ইনকাম আছে, যাদের ইনকাম 51,000 এর নিচে, তাদের ইনকাম কমবে, তাদের ইনকাম রিডিউস হবে ডিউ টু দিস বিল। তো ব্যাপারটা হচ্ছে কি, যারা হ্যাঁ, ডেফিনেটলি আমরা জানি যে ট্রাম্পের বেশিরভাগ পলিসি বা অনেক কিছুই আসলে টার্গেটেড হচ্ছে যে রিচার্ডদের বেনিফিট মোর হয় আর কি। তো এটা আসলে যে ইগনোর করার মতো না। যেটা দেখা যাচ্ছে এখানে
এখানে আপনি যদি সল ট্যাক্সের কথা বলেন, স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স, সো স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সটা কিন্তু নর্মালি বেশিরভাগ সময় কাজে লাগে যারা আইটেমাইজ করতে পারে ট্যাক্স রিটার্ন। আইটেমাইজ করার জন্য কিন্তু খুব কম সংখ্যক গ্রুপ কিন্তু আইটেমাইজ করতে পারে, যারা আইটেমাইজ ডিডাকশন নেয়। এবং যেটা হচ্ছে স্টেট ট্যাক্স চেঞ্জ অথবা আপনার ডিসপ্রপোর্শনেটলি হায়ার ইনকাম যারা আছে তাদের জন্য বেনিফিট হবে। এবং আমরা দেখলাম বিজনেসের ক্ষেত্রে যখন আপনার কিছু বেনিফিট দেওয়া হচ্ছে, এক্সট্রা বোনাস ডেপ্রিসিয়েশন দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু ওয়েলথি আমেরিকান যারা আছে তাদেরকে খুব বেশি একটা বেনিফিট দেবে। তারপরেও আমরা দেখতেছি যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইনক্রিজ করা হয়েছে, এটা হয়তো লোয়ার ইনকামদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এবং আপনি আরও স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি দেখেন, হ্যাঁ, সেগুলো লোয়ার ইনকাম যারা তাদের জন্য সুবিধা হবে। যেটা আপনি বললেন 90% মতো মানুষ হয়তো আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনে নিয়ে থাকে, হ্যাঁ, কিন্তু আইটেমাইজ ডিডাকশনের সংখ্যা কম। আইটেমাইজ ডিডাকশনের নর্মালি হাই ইনকাম আর্নার যারা। এখন আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি 32,000 হয়, আপনি যে চিন্তা করুন এইভাবে, স্ট্যান্ডার্ড ডিডাকশন 32,000 মানে আইটেমাইজ ডিডাকশন 32,000 উপরে হইলে আপনি মাত্র বেনিফিট পাইতেছেন আইটেমাইজের। তো আইটেমাইজ ডিডাকশন কেউ যদি 30,000 টাকা যদি তার প্রপার্টি ট্যাক্স দেয়, ডেফিনেটলি হি ইজ লিভিং ইন এ এক্সপেন্সিভ হাউস, রাইট? তো সেক্ষেত্রে কারো ইনকাম যদি আপনার আইটেমাইজে যায়, তার মানে তারা কিন্তু হায়ার ইনকাম আর্নার, তাদের বেনিফিটটা কিন্তু বেশি হচ্ছে। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখন যেটা হচ্ছে আপনার 1% যার অ্যাভারেজ ট্যাক্স কাট যাদের ইনকাম হায়ার ইনকাম আর্নার, তাদের জন্য টপ 1% আর্নার যারা আছে তাদের অ্যাভারেজ ট্যাক্স কাট হবে $44,190। এটা হচ্ছে আপনার ডিজুএন স্ট্যাটিস্টিক্স। তো $44,190 তারা ট্যাক্স বেনিফিট পাইতেছে। তো সেক্ষেত্রে মোটামুটি সবারই কিছু আছে এখানে। আর আরেকটা যেটা ট্রাম্প কিন্তু প্রমিস যে করছিল, ওগুলো অনেকগুলো প্রমিস সে ক্যাপ্ট করতেছে, যদিও আমরা এখনও যে সোশ্যাল সিকিউরিটির উপর কোনো ট্যাক্স নাই সেটা কিন্তু আমরা দেখি নাই এখনো। তো সেটা হয়তো পরবর্তীতে উনি হয়তো নিয়ে আসবেন। তারপরে যেটা হচ্ছে আপনার অনেকেই আছে যারা আপনার ট্যাক্স বেনিফিট পাবে টিপসের জন্য, রাইট? তো টিপসের বেনিফিটটাও কিন্তু আমরা যদি শুধু বলি যে কত টাকা বেনিফিট মানুষজন পাচ্ছে, সুবিধা পাচ্ছে, রাইট? তো আপনার ট্যাক্স ফাউন্ডেশন অ্যান্ড ইয়েল বাজেট ল্যাবের যে এস্টিমেট, সেখানে বলা হচ্ছে যে ওভারটাইম পে যদি ট্যাক্স এক্সক্লুড করা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার রেভিনিউ আইআরএস এর লুজ হবে $680 বিলিয়ন টু $866 বিলিয়ন, তো 2025 থেকে 2034 পর্যন্ত। তো আইআরএস এর $680 বিলিয়ন থেকে $866 বিলিয়ন রেভিনিউ লুজ হওয়া মানে হচ্ছে অ্যাজ এ ট্যাক্স পেয়ার আপনি ট্যাক্স কম দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু বড় একটা বেনিফিট। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা আপনার টিপ এমপ্লয়ি অথবা যারা হাইলি ওভারটাইম করে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। ফারুক আহমেদ উনি বলেছেন, যদিও আপনি এই প্রশ্নটা আলোচনা করেছেন, যে আপডেট ফর ওভারটাইম, ফারুক আহমেদের এই প্রশ্নটি আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, আপনি একটু ফারুক আহমেদের জন্য একটু বলুন। হ্যাঁ, ওভারটাইম পের উপরে ট্যাক্স দিতে হচ্ছে না এখনো। যেটা আমরা প্রথম থেকে বললাম, এটা বিল, এটা হাউসে পাস হয়েছে, সেনেটে যখন পাস হবে তখন আমরা আরো মোর ডিটেল পাবো কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা হবে, এমপ্লয়াররা কিভাবে ট্যাক্স কাটবে না। অথবা এখনো পর্যন্ত যেটা দেখতেছি এরকম হইতে পারে যে আপনি যে ট্যাক্সটা দিচ্ছেন ওই ট্যাক্সটা আপনি ফেরত পেয়ে যাবেন, আপনাকে হয়তো ওই ডিডাকশনটা আপনি নিয়ে নিতে পারবেন। কারণ আপনি যদি, কারণ এমপ্লয়ারদের যদি বলা হয় তোমরা ট্যাক্স কাইটো না, ইট গোনা বি ওয়ান ওয়ে, আদার ওয়ে উড বি জেড আপনি যখন ট্যাক্স পে করে দিবেন, বছর শেষে যখন ট্যাক্স ফাইল করতে যাবেন, তখন আপনি ওই যে অ্যামাউন্টটা, ওভারটাইমের যে অ্যামাউন্টটা, সেটার উপরে আপনি ডিডাকশন নিতে পারবেন। এবং টিপসটা যদিও এখন আমরা জানি যে W2 এর মধ্যে টিপসটা আলাদা রিপোর্ট করা হয়, কত টাকা আপনি টিপস পাইছেন, ওইটা কিন্তু ইজি ট্যাক্স ফাইল করার সময় ডিডাকশন নেওয়ার জন্য। এখন যদি ট্রাম্পের এই ল যদি পাস হয়, তখন হয়তো আপনার ওভারটাইমটাকেও আপনার W2 এর মধ্যে আলাদা শো করতে হবে যে দিস ইজ ওভারটাইম ইনকাম। সেক্ষেত্রে আপনার ওভারটাইম ইনকামটাকেও আপনি ডিডাকশন হিসাবে বা নন ট্যাক্সেবল ইনকাম হিসেবে দেখাতে পারবেন। বাট ওই ডিটেলসগুলো আমরা সুন দেখতে পাবো ইনশাল্লাহ। আর ব্যাপারটা হচ্ছে যে যেহেতু প্রমিস মনে হচ্ছে উনি রাখতেছে, নো ট্যাক্স অন টিপস এন্ড নো ট্যাক্স অন ওভারটাইম, এটা একটা বড় ধরনের একটা সুখবর। এবং যারা অনেক ইন্ডাস্ট্রিতে আছে আসলে অনেকে ওভারটাইমের উপর বেস করে তাদের মেইন ইনকামটা আসে, কারণ প্রচুর ওভারটাইম থাকে নেচার অফ জবের জন্য। তো ওভারটাইমের উপর যদি আপনার ট্যাক্স না দিতে হয়, আপনি হিউজ অ্যামাউন্ট কিন্তু মানুষজন সেভ করবে। যেটা বললাম, যেখানে $680 বিলিয়ন
এ হিউজ অ্যামাউন্ট। তো ইটস অ্যান এস্টিমেট, ইটস নট এক্সাক্ট অ্যামাউন্ট। তো এটার উপর বেস করে ডেফিনেটলি অনেকই বেনিফিটেড হবে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। আমাদের হাতে সময় নেই, সময় দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং টিভির সকল দর্শক যারা প্রোগ্রামটা এতক্ষণ দেখলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। সুপ্রিয় দর্শক, আমরা ট্রাম্পের নতুন ট্যাক্স বিলের যে বড় ধরনের সুখবরগুলো আছে সেগুলো দিচ্ছি, পাশাপাশি যারা একটু অসুবিধায়, বিশেষ করে আমরা যারা স্বাস্থ্য খাত নিয়ে, বিশেষ করে মেডিকেড নিয়ে আছি, স্ন্যাপ নিয়ে আছি, যেটার উপরে নির্ভর করি, তাদের জন্য কিছুটা হয়তো কষ্টকর ব্যাপার থাকবে। তারপরেও যথেষ্ট স্ট্যান্ডার্ড ডিডাকশন মিলিয়ে ট্যাক্স ব্র্যাকেট নিয়ে বা ট্যাক্স ছাড় নিয়ে চাইল্ড ট্যাক্স বৃদ্ধির সুবিধাগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি এবং এটার ফলাফল কী হতে পারে সেগুলো আলোচনা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।